জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো যারা কিন্তু এসএসসিইডি যারা এক্সাম দিয়েছো তাদের জন্য কিন্তু বিগ আপডেট এবং ভেরি গুড নিউজ তোমরা মানতে পারো। তো এসএসসিইডি এর রেজাল্ট নিয়ে তো অনেকেই হয়তো জেনে গেছো এবং অনেকেই জানেননি। যারা কিন্তু জানো না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুড নিউজ আছে এবং অনেকের জন্য কিন্তু ব্যাডও নিউজ আছে। ঠিক আছে, কাদের জন্য গুড নিউজ এবং কাদের জন্য ব্যাড নিউজ সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো তোমাদের যারা এসএসসিইডি যারা এক্সাম যারা দিয়েছো তোমাদের রেজাল্ট, তো রেজাল্ট নিয়ে কিন্তু বড় কিন্তু আপডেট তোমরা মানতে পারো। তো রেজাল্ট কিন্তু আগের সপ্তাহে আসতে পারে। রেজাল্ট পুরোপুরি 99% আছে। এখানে অঙ্কিত স্যার কিন্তু খুদ কিন্তু বলে দিয়েছে। তো অঙ্কিত স্যার কী বলেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। অঙ্কিত স্যার কিন্তু নিজে কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছে যে আমাদের রেজাল্ট যে এসএসসির যে রেজাল্ট কিন্তু আগের সপ্তাহে কিন্তু আসার কিন্তু পুরোপুরিভাবে চান্স আছে। তো আমি তোমাদের সবাই কিন্তু বলেছিলাম তোমরা রানিং করো। অনেকেই কিন্তু এখানে বড় কী বলা যায় মানে এসে কমেন্ট করে দিয়ে চলে যায় ভোট আছে, তুমি জানো নাকি ভোটের আগে মানে আমাদের রানিং হবে কি হবে না। ঠিক আছে, তো এরকম আছে অনেক রকম জ্ঞান দিয়ে কমেন্ট বক্সে চলে যায়। তো তাদের জন্য তো কিছু বলার নেই। ঠিক আছে, এবং যারা কিন্তু রানিং প্র্যাকটিস করো না তাদের কথা শুনে তারা কিন্তু প্রচণ্ড পস্তাতে পারো। এবং সবথেকে বড় যে ডাউট, আমাদের 29 তারিখে যে একটা নোটিশ যে ভাইরাল হয়েছিল 29 তারিখ থেকে রানিং হবে কি না। তো এখানে আমি বারবার করে তোমাদের বলছি এখানে হলে কিন্তু অনেক কিছুই হতে পারে। কারণ তোমরা দিল্লি পুলিশ থেকে তোমরা জ্ঞান শিক্ষা পেয়ে গেছো। দিল্লি পুলিশের রেজাল্ট বানার তার কিন্তু ঠিক 7 দিন পর কিন্তু রানিং করেছিল। তো তার মানে কিন্তু এটা এসএসসি জিডিতে কিন্তু সম্ভব। কারণ এসএসসি জিডিতে কেন সম্ভব বলছি শুনো। কারণ সবাই কিন্তু ইউপি বিহারের ছেলে না, 140+ কিন্তু প্রায় কিন্তু স্টুডেন্টের 140+ নাম্বার আছে। আর যদি ভোটের পর যদি আমাদের রানিং যদি হয় তাদের কিন্তু কাট অফ কিন্তু 155+ হয়তো কাট অফ হতে চলে যাবে। ঠিক আছে, তো সেটা কিন্তু সরকার কিন্তু এসএসসি কখনোই চাইবে না যে এতটা কাট অফ যাক। ঠিক আছে, তার জন্য কী করবে, দিল্লি পুলিশের মতন কুইক রেজাল্ট দেবে। কুইক রেজাল্ট দিয়ে কিন্তু কুইক কিন্তু রানিং করে নেবে। সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ফিজিক্যাল কিন্তু ফেল হবে। দেখো এটা কিন্তু 5 কিলোমিটার রানিং, এটা তোমাদের স্পিডের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দমও কিন্তু থাকা দরকার। তোমরা ভালোভাবে তোমরা জানো। তো চলো আমি তোমাদের সর্বপ্রথম বলে দিচ্ছি, আমি তোমাদের অফিসিয়াল তোমাদের নোটিফিকেশন দেখাচ্ছি যেটা কিন্তু অঙ্কিত স্যার যে কী বলেছে সেটা নিয়ে কথা বলবো। তারপরে আমাদের 29 তারিখ থেকে রানিং হচ্ছে কি হবে না এবং কাদের জন্য ব্যাড নিউজ সেটাও আমি বলে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি বলেছি তোমরা যদি আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও ডিফেন্সের এবং এসএসসির যে কোনো ইনফরমেশন সর্বপ্রথম পাওয়ার জন্য এবং রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য। এবং তোমরা যদি না এখনও পর্যন্ত টেলিগ্রাম জয়েন হয়ে থাকো অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন হয়ে যাও। যে কোনো আপডেট কিন্তু সর্বপ্রথম টেলিগ্রামে কিন্তু দিয়ে থাকি। তোমরা টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা জয়েন হতে পারো। তো চলো এবার আমি তোমাদের অঙ্কিত ভাটি স্যার কী বলেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অঙ্কিত ভাটি স্যারের কিন্তু এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ চ্যানেল। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু আমি এসেছি। তো অঙ্কিত ভাটি স্যার এখানে 17টা মানে 5টা কিন্তু 3-এ কিন্তু একটা মেসেজ কিন্তু দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আজকেই কিন্তু দিয়েছে টুডে বলে কিন্তু লেখা আছে। তোমরা চাইলে কিন্তু তোমরা এখান থেকে তোমরা দেখে তোমরা নিতে পারো। তো যারা কিন্তু জয়েন আছে তারা কিন্তু অলরেডি দেখে নিয়েছে এবং যারা জয়েনই তারা কিন্তু দেখেনি তাদেরকে আমি এক্ষুনি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে দেখো অঙ্কিত ভাটি স্যার যা কিন্তু ইনফরমেশান দেয় সব কিন্তু না জেনে শুনে কিন্তু কখনোই কিন্তু ইনফরমেশান দেয় না। তোমরা এটা ভালো করে জানো। আর যেটা কিন্তু দেয় পুরোপুরি রিয়েল এবং অথেন্টিক কিন্তু ইনফরমেশান দেয়। তো এখানে অঙ্কিত স্যার কী বলেছে দেখো, अगले सप्ताह आ सकते हैं एसएससी जीडी रिजल्ट फॉर पीईटी पीएमटी। ঠিক আছে, তো क्या आप तैयार है। তো এখানে সাফ সাফ কিন্তু বলে দিচ্ছে তোমরা দেখতে পারো দেখ। ঠিক আছে, তো আবারও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে অঙ্কিত স্যার কী বলেছে, अगले सप्ताह में आ सकता है एसएससी जीडी रिजल्ट फॉर पीईटी पीएमटी। তো क्या आप रेडी है। তো কে आप तैयार है। তো এখানে কিন্তু অঙ্কিত ভাটি স্যার সাফ সাফ কিন্তু বলে দিয়েছে এবং টাইম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। টাইম দেখতে পাচ্ছ 17টা 3 মানে 5টা 3-এ কিন্তু এখানে বলেছে। তো এখানে অনেকের কিন্তু ঝটকা লেগেছে যারা কিন্তু কী বলা যায় যারা কিন্তু রানিং কিন্তু যারা এখনও পর্যন্ত প্র্যাকটিস করেনি। তো যারা কিন্তু রানিং কিন্তু এখনও পর্যন্ত প্র্যাকটিস করেন তাদের কিন্তু পুরোপুরিভাবে ঝটকা লেগেছে। তারা কিন্তু রানিং তারা কীভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো দেখো আমি তোমাদের একটা কথা তোমাদের আমি বারবার করে তোমাদের বলেছিলাম যে ভাই দেখো তোমার কত নাম্বার আছে সেটা বড় কথা নয়, কি ভোট আছে না আছে সেটা বড় কথা নয়। তোমাদের আমি বারবার করে বলেছিলাম যে তোমরা রানিং তোমরা প্র্যাকটিস তোমরা করো, কিন্তু তোমরা কেউ কারোর কথা তোমরা শুনোনি। ঠিক আছে, অনেকেই প্র্যাকটিস করেছে আমার কথা শুনে, অনেকেই কিন্তু প্র্যাকটিস করেছে, তাদের কাছে কোনো ব্যাটার নয়, তাদের কাছে এটা গুড নিউজ। তাদের কাছে যে না তাদের কাছে এটা গুড নিউজ। ঠিক আছে, এবং যারা কিন্তু রানিং প্র্যাকটিস করেনি তাদের কাছে এটা ব্যাড নিউজ, ভেরি ব্যাড নিউজ। ঠিক আছে, কারণ যদি দিল্লি পুলিশের মতন যদি হয় ঠিক আছে তাহলে রেজাল্ট বানানোর 1 সপ্তাহ থেকে 5 দিন থেকে 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু রানিং করাবে। তো তার মানে তোমরা ভাবতে পারো 29 তারিখে যে একটা নোটিশ ভাইরাল হয়েছিল 29 তারিখ থেকে রানিং হবে, আমি কিন্তু সেটা নিয়েও ভিডিও করেছিলাম। তো যদি হয় তাহলে 29 তারিখে কিন্তু রানিং কিন্তু হতে পারে। তো তোমাদের মাথায় এটা তোমরা কখনো ভাববে না যে 29 তারিখ থেকে না হবে। ঠিক আছে, তো হওয়ার কিন্তু পুরোপুরিভাবে চান্স থাকবে। কারণ এখানে যদি আগের সপ্তাহে যদি রানিং যদি মানে রেজাল্ট যদি দিয়ে দিতে, এটা কিন্তু 18 তারিখ, তো আমি ভাবলাম 23 তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দিল।
তো এখানে 23 তারিখে যদি রেজাল্ট দেয় কিংবা 25 তারিখেও যদি রেজাল্ট যদি দেয়, তো হাতে কত 4 দিন সময় থাকবে, 4 দিন পর আরামসে রানিং করে, কারণ দিল্লি পুলিশে হয়েছে 5 দিন পরে রানিং করেছে। তার জন্য আমি তোমাদের বলবো তোমরা এখনও পর্যন্ত হাতে অনেকটাই সময় আছে, কেউ ভয় পাবে না, হাতে এখনও পর্যন্ত সময় আছে। রানিং কিন্তু মানে যদিও 29 তারিখ থেকে যদি হয়, ও কোনো চাপ নেই, আরামসে তোমরা রানিং তোমরা পাস তোমরা করতে পারবে। ভালো করে তোমরা আজ থেকে তোমরা প্রিপারেশন করো, নাহলে কিন্তু প্রচুর পস্তাবে। আমি বলে দিলাম। তাহলে একটা কথা, কাট অফ। আরে ভাই, যেটা তোমার হাতে নেই শুধু সেটা নিয়ে বারবার ভেবে ভাই কী হবে? তোমার কাট অফ তোমার হাতে নেই, যেটা তোমার হাতে আছে সেটা তুমি করো না। তোমার রানিং তোমার হাতে আছে, তুমি রানিংটা তুমি করো না। তুমি রানিং না করে শুধু কি কাট অফ, কাট অফ কত হবে, কাট অফ। আরে ভাই, এবার তুমি পস্তাবে, ঠিক আছে? দেখবে কাট অফ হয়তো যদি যদি আমাদের কি বলা যায়, যদি আমাদের 29 তারিখ থেকে রানিং যদি হয়, এত লো কাট অফ যাবে কখনো তুমি ধারণা করতে পারবে না। কারণ ভালো ভালো স্টুডেন্ট কিন্তু এখানে সবাই কিন্তু রানিং কিন্তু ফেল করবে, সবাই রানিং ফেল করবে, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এখানে রানিং ফেল করবে। কারণ তুমি ভাবতে তুমি পারো, দিল্লি পুলিশের সবাই কি বলেছিল, অঙ্কিত ভারি স্যার খুদ বলেছিল যে আমাদের কাট অফ কিন্তু অনেকটা কিন্তু হাই কিন্তু যাবে। তো সেখানে রানিং তাড়াতাড়ি করানোর জন্য এতটা কাট অফ লো গিয়েছে, কেউ কখনো ধারণা করতে পারেনি যে এত কাট অফ লো যাবে, ঠিক আছে? তো এটা কিন্তু সেম কিন্তু এসএসসিডির সঙ্গে কিন্তু হতে পারে, বারবার করে বলছি। তো এখানে দেখো অঙ্কিত ভাটি স্যার একটা কথা বলেছি, এখানে কিন্তু सकता है, এখানে কিন্তু सकता है বলেছে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম না, 99% কিন্তু এখানে কিন্তু চান্স কিন্তু আছে। তো তার জন্য তোমাদের বলবো ভাই তোমরা রেডি হয়ে যাও। যারা কিন্তু এখনও পর্যন্ত যারা রানিং যারা প্র্যাকটিস করোনি, অবশ্যই তোমরা প্র্যাকটিস করো। এটা নিয়ে আমি ডিটেলস কালকে আমি ভিডিও আমি নিয়ে আসবো, সেটা নিয়ে তোমাদের বলে দেবো। 29 তারিখ থেকে রানিং হওয়ার কিন্তু পুরোপুরি চান্স কিন্তু আছে। 29 তারিখ থেকে না হলে আমি ধরলাম 5 দিন পিছোবে, তাই তো 5 দিন পিছোবে, তো 5 দিন পিছোলে কত, আমাদের আগের মাসে মে মাসের 5 তারিখ থেকে হয়তো রানিং হতে শুরু হবে। তো তার জন্য তুমি রেডি হয়ে যাও আজ থেকে। আজকে 18 তারিখ হয়ে গেছে, হাতে কিন্তু খুব কম সময় তোমরা মানতে তোমরা পারো, ঠিক আছে? এর থেকে আর কি বলা যায়, তোমাদের কাছে গুড নিউজ আর কিছু আর হওয়ার নেই, ঠিক? কারণ এটা রিক্রুটমেন্ট প্রসেস ফার্স্ট করানোর কারণও আছে। তোমরা জানো আগস্ট মাসে কিন্তু আমাদের নেক্সটও ভ্যাকেন্সিও আছে, তার জন্য কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ফার্স্ট কিন্তু করানোর সম্ভাবনা আছে। তো চলো, যা হবে দেখা যাবে। এখন বর্তমান তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো, কালকে আমি এটা নিয়ে ডিটেলস ভিডিও নিয়ে আসি। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।